দেখুন, যদি আপনার মনে সর্বদাই কিছু না কিছু টেনশন, চিন্তা এগুলি লেগেই রয়েছে, সর্বদা মানসিক উদ্বেগ লেগেই রয়েছে, যারা সবসময় মনমরা হয়ে বসে থাকে, কোনো কাজ করতে তাদের ভালো লাগে না, মন সর্বদা খারাপ থাকে। দেখুন, বহু মানুষ এমন হয়ে থাকেন, যারা মনে সর্বদা কিছু না কিছু উৎকণ্ঠা, উদ্বেগ তাদের মধ্যে দেখাই যায় তাদের মনের মধ্যে। খুব দ্রুত তারা দুঃখার্ত হয়ে যায়। এই ভালো ছিল, এই মন খারাপ হয়ে যায়। খুব দ্রুত তারা ডিপ্রেশনে চলে যায়। খুব দ্রুত আবেগতাড়িত হয়ে যায়। এই বসে আছে ভালো, হঠাৎ করে দেখা গেল ডিপ্রেশনে চলে গেছে। চিন্তার মধ্যে সে ডুবে গেছে। তো বহু মানুষ এরকম দেখা যায়। বিশেষ করে যারা পড়াশুনো করছে, তাদের পড়াশুনোয় মনোযোগ একেবারেই নেই। তারা অত্যন্ত অন্যমনস্ক হয়ে পড়ছে। দিনকে দিন এমনটি দেখা যাচ্ছে তাদের মধ্যে। পড়াশুনোয় আগে অত্যন্ত সে ভালো ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তার অমনোযোগিতার ফলে তার পড়াশুনো আস্তে, আস্তে খারাপ হচ্ছে। দেখুন, আপনি সন্তানের বাবা আছেন, মা আছেন, আপনি সন্তানকে নিয়ে চিন্তাগ্রস্ত। কিন্তু এর মূল সমস্যার কেন্দ্রবিন্দুতে কখনো গিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন? আমি জানি আপনারা বিভিন্ন টোটকা, উপাচার, সাধারণ বিধিগুলিতে করেই থাকেন। কিন্তু দেখুন, যখন কোনো সমস্যা আমাদের মনের স্তরে বিশেষ গভীরভাবে তা প্রভাব ফেলে থাকে না? তাহলে সেই খারাপ প্রভাবকে ঠিক করতে মনঃসংযোগ অর্থাৎ সঠিক পন্থা মেনে ধ্যান করার প্রয়োজন। ধ্যানের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের মানসিক অস্থিরতা, চঞ্চলতা, মনঃসংযোগের অভাবকে ঠিক করতে পারেন এবং এই সমস্যার সঠিক সমাধান পেতে পারেন। দেখুন, একটা জিনিস জানবেন, যে কাজে পরিশ্রম নেই সেই কাজ আপনাকে পূর্ণ সফলতা কখনোই দিতে পারে না। সাময়িক সমস্যার সমাধান করতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ ফল লাভের জন্য মনোসংযোগের ক্ষেত্রে, মনের কোনো উদ্বেগ উৎকণ্ঠার ক্ষেত্রে অবশ্যই সঠিক পন্থা মেনে মেডিটেশন এবং ধ্যান করা উচিত। এমনটি না করলে মনের গতি প্রকৃতি কখনোই ঠিক হবে না। তাই সময় নষ্ট না করে ধ্যান সম্পর্কে জানুন এবং আপনি অথবা আপনার সন্তান, আপনারা সকলেই ধ্যান করুন। এর মাধ্যম দিয়ে আপনাদের মনের গতি প্রকৃতি ঠিক হবে এবং মনোসংযোগের অভাব, উৎকণ্ঠাগুলো কম হতে আপনারা দেখতে পাবেন। যদি ধ্যান সম্পর্কে কোনো কিছু জানার রয়েছে, তাহলে আপনি নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে সরাসরি কিন্তু যোগাযোগ করে এই বিষয়ে কথা বলতে পারেন।